নমস্কার। সেদিন আমাদের বাড়িতে ছিল জামাই ফোঁটা বা জামাই বাঁধনা, তাই কিন্তু আমরা কলা পাতায় সব খাবার খেয়েছিলাম। প্রথমে লবণ পড়লো, লেবু পড়লো, তারপরে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, মাছের ভাজা, এরকম অনেকগুলো ভাজা ছিল। তার আগে বলি, জ্যৈষ্ঠ মাসে যেমন জামাই ষষ্ঠী হয়, সেরকম কিন্তু ভাতৃ দ্বিতীয়ার আগের দিনে প্রতিপদে হয় জামাই ফোঁটা। তো দেখো, পোড়াতে কিন্তু আমাদের পড়ে গিয়েছে গোবিন্দভোগ চালের পোলাও, আর ছিল সাথে কিন্তু কাশ্মীরি আলুর দম। কাশ্মীরি আলুর দমটা ভীষণ ভালো বানিয়েছিল মা। তো দেখো, তারপরেই কিন্তু পড়ে গেল সাদা ভাত, আর এটা ছিল সোনামুগের ডাল বিভিন্ন রকম সবজি দিয়ে বানানো। এটা ছিল ঝিঙে সর্ষে পোস্ত দিয়ে একখানা তরকারি, কারণ আমার মা নিরামিষ খায়, তো মায়ের এই রান্না তো অবশ্যই হবে। মাছ ভাজা আর ডাল কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে। তারপরে কিন্তু একটু বড় বড় সাইজের চিংড়ি পোস্ত পড়ে গেল। তারপরে এটা ছিল ভেটকি পাতুরি কলা পাতায় মোড়া। তো দেখো, কলা পাতাটা খুলে নেব, কতটা সুন্দর হয়েছে। এগুলো কিন্তু দেখতে অনেক কঠিন লাগে, কিন্তু বানাতে আমার মনে হয় অনেকটাই সহজ। তো দিয়ে দিলেই হয়ে যায়। দেখো, মাছটা আমি ভেঙে নেব, কি সুন্দর নরম হয়েছিল। এটা কিন্তু ছিল মাছের পেটি। তো একটু ভাতে মেখে খাবো, খুব ভালো লেগেছিল, খুব সুন্দরও হয়েছিল। তারপরে ছিল দেখো এক বাটি খাসি মাংস, লাল লাল, খেতে ভীষণ ভালো হচ্ছে। কতটা নরম ছিল দেখো, হাত দিতেই কিন্তু ভেঙে যাচ্ছে, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। তারপরে কিন্তু পাতে পড়ে গেল আমের চাটনি, আর তারপরে পড়ে গেল রাজভোগ, তারপরে পাঁপড়, সাথে ছিল পায়েস, দই। আর আমার কিন্তু দইটা ভীষণ ভালো লেগেছিল, আমি আরও একটুখানি দই নিয়ে নিয়েছিলাম কালাকাঁদ।